কোন দিন দুনিয়া থেকে হারাই যাব সেই দিনের অপেক্ষায় আছি। যে কোনো সময় হয়তো একদিন চলে যাব, এটাই বাস্তবতা। বাচ্চারা তোমরা কথা বললো না, একটু সহযোগিতা করো। কেউ কথা বলতে গেলে তার এগুলা পরে খাইও, বন্ধ করো, পকেটে ঢুকাও পরে। না, ছোট মানুষ তো, এটা ওদের দোষ না। এটা আমরাও তো যখন ছোট ছিলাম মাহফিলের দিনকে কেন্দ্র করে আগে থেকেই টাকা জমাইতাম যে কেমনে কি করা যায়। এদিকে এদিকে সবাই শুধু এদিকে তাকাবা বাবা, কয়বার বললাম কি বানাইছে। আচ্ছা, এবার আপনি বলতে হবে আপনার ব্যাপারে আপনি যতটুকুন বুঝেন। ছোট মানুষ, 6-7 বছর আপনার বয়স। এই বয়সে আপনি নিজের ব্যাপারে যত বুঝেন আপনার আব্বা আম্মা এর চাইতে কম বুঝে না বেশি বুঝে? কথাটা বুঝেন নাই? আক্তার ভাইয়ের বয়স যখন 7 বছর, আমার বয়স যখন 7 বছর, তখন আমরা আমাদের সম্পর্কে যতটুকুন বুঝি আমাদের আব্বা আম্মা কি আমাদের ব্যাপারে কম বুঝে না বেশি বুঝে? তখন আমরা কি করতাম? পানি দেখলে খেলতে মন চাইতো, পুকুরের ঘাটে গিয়ে নামে থাকতাম। তখন আমরা বুঝতাম না যে পানিতে নামলে আমি যদি ডুবে যাই আমি আর ভাসবো না, আমি মরে যাব। এই বুঝটা তখন ছিল না। তখন বুঝছিল কি, পানি নিয়ে খেলতে পারলে হয়তো ভাল লাগবে, আনন্দ ফুর্তি, বৃষ্টিতে ভিজলে ভাল লাগবে। খেলতে গিয়া ফুটবল খেলতে গিয়ে বৃষ্টি আসছে, আমরা মনে করি বৃষ্টির ভিতরে খেলার মজাই আলাদা। এই জন্য আমরা তখন বুঝতাম না। তখন মা ডাক দিয়া পুকুরের ঘাট থেকে আমাদেরকে নিয়ে আসতেন। খেলতে গেলে পিটাই আব্বা ঘরে পাঠাইতেন যে গোসল করে তাড়াতাড়ি ঘরে যাও, জ্বর উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, আমার মা আমার বাবা আমার ব্যাপারে যতটুকুন চিন্তা করেন, আমার আল্লাহ আমার ব্যাপারে এর চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে আরো অনেক বেশি চিন্তা করেন, ঠিক কিনা? কেন কেন তিনি বেশি চিন্তা করেন? এই চিন্তা আসে মায়া থেকে। চিন্তা আসে কি থেকে? আপনি ব্যাগে ভিজলে আরেক বেড়ায় ডাক দেন, আয় আব্বায় ডাক দেন, কারণ আপনার প্রতি আব্বার মায়া যত আরেক বেড়ার এত মায়া নেই। হ্যাঁ, বেটার চিন্তা হইলো তো খেয়াল হোক, নইলে ফর হোক, নইলে মরে দিক হোক, নইলে জ্বর উঠুক, নইলে টাইফয়েড হোক, আমার কি, আমার তো আর ফুত না। কিন্তু বাবার চিন্তা আমার তো সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? মায়া থেকে চিন্তা আসে। সমস্ত মায়াটাকে আমার আল্লাহ 100 ভাগ করেছেন। কয় ভাগ? 100 ভাগ করে 1 ভাগ আল্লাহ আলাদা রেখে দিছেন। বাকি রইল কয় ভাগ? এই 99 ভাগ মায়া আমার আল্লাহ সবটা তার নিজের জন্য রেখে দিয়েছে। বাকি রইল কয় ভাগ? 1 ভাগ মায়া আল্লাহ 18,000 মাখলুকাতকে দিছে। আমার আম্মারে দিছে, ওনার আম্মারে দিছে, সুহেলের আম্মারে দিছে, মুস্তাফিজের আব্বারে দিছে। 1 ভাগ। কয় ভাগ? 1 ভাগ। শফিক সাহেবের দিছে, শফিক সাহেবের আব্বারে দিছে, আমাদের জন্য সন্ধু মিয়ারে দিছে, ইকবাল ভাইয়ের আব্বা, সবাইরে দিছে ভাগ কইরা। কয় ভাগ? আর বাকি রইল কয় ভাগ? এই সব টাকা। আচ্ছা, এবার আপনাদের বিবেক কি বলে? 1 ভাগ হইল সমস্ত মাখলুকাত, গরু, ছাগল, জন্তু, জানোয়ার, পশু পাখি, উট, ভেড়া, দম্বা যা আছে সবার জন্য 1 ভাগ। আর স্বয়ং আল্লাহর জন্য কয় ভাগ? 99। আপনারা যারা স্টেজ আছেন তারা কথা কয়েন, ওমেন সবার আগে আছেন। হ্যাঁ, আপনার কমিটির দীর্ঘদিনের সেক্রেটারি, বর্তমান সহসভাপতি, প্রমোশন হয়েছে। মারহাবা কর না কেন? সারা জীবন এক জায়গায় চাকরি করবে, এটা কিরকম লাগে? এর লাগে আমরা প্রমোশন দিয়ে দিছি সহসভাপতি। মারহাবা কর না। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর লাগা কয় ভাগ আর সবার জন্য কয় ভাগ? এই 1 ভাগ একটু মায়া। হ্যাঁ, আমার ছেলে একদিন ফোন না দিলে আমার কাছে অস্থির লাগে।
হ্যাঁ তে জানি কেমন আছে, ফোন দিয়ে দিল না, খবর পাইলাম না। আমার ছেলের চিটগং থাকে, সে রোয়ানা দিয়ে পৌঁছার আগ পর্যন্ত টেনশনে থাকি, বারবার জানতে চাই কই গেছো, ফেনি পারইছ নি, মিরেশ্বরাই পারইছ নি, এমনি জিজ্ঞেস করে করি, একবারে বাসা পর্যন্ত কয়েকবার ফোন করি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, সামান্য এক ভাগ মায়া আমার ভাগে কতটুকু নার পড়েছে। আমার যদি এই মায়া পাইয়া সন্তানের জন্য এমন লাগে, ৯৯ ভাগ মায়া যে আল্লাহ নিজের জন্য রেখে দিলেন, আমার আল্লাহর অন্তরে বান্দার জন্য জানি কত মায়া লাগে। এই জায়গাটায় সুবহানাল্লাহরা আর একটু জোরে আশা করছিলাম, বলেন সুবহানাল্লাহ। কেমন লাগে আল্লাহ, আল্লাহর কেমন লাগে? আল্লাহ একটা উদাহরণ দিছে, হাদিস। আল্লাহর নবী বলেন, একজন মানুষ উটের পিঠে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় রওনা করেছে। যখন তিনি যাচ্ছেন উটের পিঠে করে, যাওয়ার পরে ধুধু মরুভূমি, প্রচণ্ড রোদ, মনে হয় মাথা ফেটে যাবে। উনি সামনে গিয়া দেখে কয়েকটা গাছ, পাহাড়ি ঝর্ণা, সবুজ শ্যামল, মৃদুমন্দ বাতাস। ওই উটের সাওয়ারি ওখানে নামলেন, নেমে পানি খাইলেন, হাত মুখ ধুইলেন, মৃদুমন্দ বাতাস, তিনি গাছের নিচে ছায়ার ভিতরে শুয়ে পড়লেন। চোখ দুইটা তার লেগে গেল, ওটটা বাঁধতে মনে নাই। উটের পিঠে ছিল খাবার পানি আর খাবার দাবার, শুকনা খাবার। তিনি অনেকক্ষণ পরে যখন ঘুম থেকে উঠলেন, তাকাইয়া দেখে মাথার কাছে দাঁড়ানো উটটা আর নাই। যারা সৌদি আরব হজ করতে গেছেন, চাকরিতে গেছেন, তারা দেখছেন মরুভূমি কি জিনিস। মক্কা থেকে যখন মানুষ মদিনা যায়, দুই পার্শ্বে শুধু পাহাড় পাথর, মরুভূমি, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, গাড়ির ভিতরে এসি চলতেছে, তারপরও গরম লাগে। আর মানুষগুলো রোদের ভিতরে, দুধু মরুভূমি চিকচিক করতেছে, বালুগুলো এমন এক করুণ অবস্থা, এমন প্রচণ্ড গরম। এর ভিতরে মানুষ তখন উটে করে সফর করত। এখন উটের পিঠে সব খাবার রাইখে উনি যখন ঘুমাই গেছে, ওইটা দেখে উটটা নাই, সামনে বাড়ি ঘর নাই, কয়েক মাইলের ভিতরে কিচ্ছু দেখা যায় না। এখন এই লোকটা ঘুম থেকে উঠা খুশি নাকি অনেক টেনশন? খুশি না টেনশন? উমা, এই যে উঠ চলে গেল, এখন এই রাস্তা আমি যাবো কেমন? বাড়ি ঘর তো নাই, কোনো দোকানপাট নাই, গাছপালা নাই, তরুলতা নাই, বৃক্ষরাজি নাই, শুধু দুধু মরুভূমি। আমি এখানে থাকলে তো আমাকে এসে জন্তু জানোয়ারে খাই ফেলবে, আমি কি করব? লোকটা খুব পেরেশানি, এমন কান্না শুরু করলো, কানতে কানতে অস্থির হয়ে গেছে। আরে আমার কপালে না জানি কি আছে রে, আমার দুঃখ কত মানুষ দেখবে, আমি লাশ হয়ে যাব। কানতে কানতে মানুষটা ঘুমিয়ে পড়ল, পেরেশানি হয়ে, দুর্বল হয়ে। অনেক বাচ্চাদেরকে যদি আপনি মারেন, বাচ্চারা দেখবেন কতক্ষণ কান্দা মাটির উপরে শুয়ে ঘুমাই দিচ্ছে, আছে নাকি নাই? এখন লোকটা ঘুমাই গেছে, ঘুমের ভিতরে ওই কানতে কানতে দুর্বল ঘুমাই গেছে। ঘুমের থেকে উঠা দেখে ওটা আবার মাথার কাছে দাঁড়াই দিছে। এই জায়গায় যে সুবহানাল্লাহ কোন লাগে, এটা অহনও শিখছেন না, জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে আক্তার ভাই অহন কয় না, কয় সকলে যে এটা আমার তো হেই দে, আমি আর কি থাকবাম। সুবহানাল্লাহ, সকলের কোয়া কি আপনার টাকা মইব? সকলে খাইছে, আমার খাওয়ান লাগতো না, এই কথা তো একবারও কর না। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন লোকটা উঠে দেখি কি উঠ নাই না আছে। এখন কি চিন্তা না আনন্দ? কষ্ট না আনন্দ? এমন খুশি হয়েছে, আল্লাহ আল্লাহ তুমি এটা কি করছো আল্লাহ, আমার উঠতে আবার আইছে। এখন চিল্লান দিয়া কয়, আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা।
ঠেলার লগে কইয়া লাইছে, আল্লাহ আমার কি খুশি কি আনন্দ, তুমি আবার ফিরাই দিছ, কেমনে তোমার শুকরিয়া আদায় করতাম, তুমি আমার বান্দা আমি তোমার আল্লাহ। কন নাউজুবিল্লাহ, হলো কন। কথাটা কি ঠিক হইছে না ভুল হইছে? কনের সময় কইছে, কইয়া জিব্বাত কামড়ে, এটা কিতা কইলাম? আমি দি ভুল কথা কইয়া লাইছি, আমি আল্লাহরে বান্দা কইয়া লাইছি, আমারে আল্লাহ বানাই লাইছি, এটা তো ভুল হইছে। আল্লাহ দেখে না কি দেখে না? তার খবর জানে না কি জানে না? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা, জিব্বায় কামড় দেওয়ার দরকার নাই, টেনশনেরও দরকার নাই, তোর মনে কি আছে আমি জানি, কারণ আমি মনের খবর জানি। তুই বলতে নিছিলি তুমি আমার আল্লাহ, আমি তোমার বান্দা, কিন্তু ভুলে আইয়া পড়ছে, যদিও মুখে বলছো, কেউ বুঝে নাই, আমি তোমার মনের কথা বুঝছি। কিসমতের মুসলমান, ঝাগুড়িয়ার মুসলমান, অবন্ধ হুসেনপুরের মুসলমান, ঝাগরজুলির মুসলমান, ও এলাকার মানুষ, গাবতলির মুসলমান, লালমতির মুসলমান, চতুর্পার্শ্বে যারা আছো শুনো শুনো শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবটা মায়া তার নিজের জন্য রেখে দিয়েছেন। আল্লাহর কোনো লাভ নাই গো, বরং আল্লাহর লস। আচ্ছা লসটা কিটা? লসটা হইল আপনি যে জাহান্নামে গেছেন, এখন জাহান্নামে যাওয়ানোর লগে লগে আল্লাহ ফেরেশতা দেখছে, তো ফেরেশতারা কয়, আল্লাহ আপনি যেদিন বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, তো তখন ফেরেশতারা বলছিল বানাই। কি বলছিল? কথা কয় না, কি বলছিল? কেন কেন বানাইতে? আল্লাহ কয় আমি বানাইতে চাই, ফেরেশতায় কয় বানাইয়েন না। অবশ্যই যুক্তি আছে। তো ফেরেশতারা আল্লাহ জিজ্ঞেসে, কিও আমি দি বানাইতাম, কই তোমরা দি না করো, সমস্যা কি? আল্লাহ এর আগে যে জিন বানাইলেন, এই অসভ্যের দলে না মারামারি করলো, ফিটাফিটি করলো, ঝগড়া বিবাদ করলো, রক্ত বহাইলো, লাশ বানাইলো, এখন মানুষ বানাইবেন, এটাই তো করবো, এটি মারামারি করব, ফিটাফিটি করব, লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খেত গিয়া ঢুক খেলাইব। ঘর তুলবো আরেকবার, সীমানার মধ্যে গিয়া ফানি পরে সেই জায়গাত নিয়ে ঘর তুলবো, রেন্ডি করে গাছ লাগাই আরেকবারে উড়ান বেড়াই আন্দার করে লাইব, বুটের বাক্স লইয়া উঠতে দিব দৌড়। আসেনি এই কারবা? এই মানুষ বানানোর দরকার নাই। এই অসভ্যের দলে মারা মারি, কাডা কাডি, ঝগড়া বিবাদ, কোনো মতে একবার ক্ষমতার যাইতে পারলে তারপরে বুট আর টুট ওইলেও না ওইলে নাই, এই শৈলের জুড়ে থাকতে থাকবো, এটা বানাইয়ের না হদ্দুতে মানুষ। নাউজুবিল্লাহ না কেন? আসেনি এই কারবা? এখন আল্লাহ মানুষ বানাইয়েন না। আল্লাহ বুঝ ফেরেশতার চাইতে কম না বেশি? আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা কইছিল মানুষ বানাইয়েন না, এখন আল্লাহ যে বানাইলো, অনেক মানুষ যদি জাহান্নামও যায় তো ফেরেশতারা কিটা করবো? মানা করছিলাম তো, কথা তো শুনছেন না, দেখছা এই বাটফারি করে এখন জাহান্নামও যাইতে আছে। না করছিলাম তো বানাইয়েন না। এই অসভ্যের দল নামাজ পড়ছে না, রোজা রাখছে না, আবাদত বন্দিগি করছে না, মনটা যা ধরে তা করছে, অহন যে জাহান্নামও যাইতেছে। কি না করছিলাম কথা তো শুনেন না? এই কথাটা যেন ফেরেশতারা কইতো না পারে, এর লেগে আল্লাহ চায় সবগুলা মানুষ জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ বল। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলা জান্নাতে যাক এরা চায়, আর চাইতে গিয়া আল্লাহ আমাদের জন্য লানাল লাইন দিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী পাঠাইছে। নবী গো,
ও নবী, আমি 30 পারা কোরআনটার একটা প্যাকেট করে ফাড়াই দিলে পারি, কিন্তু আপনি নবী, আপনি হবেন উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি হবেন মডেল, আপনি হবেন আদর্শ, আপনি হবেন আইডল, আপনি হবেন আইকন, আপনি হবেন নমুনা। কেমন করে চুল কাটা লাগবে আপনি আপনার উম্মতকে শিখাইবেন, কেমন করে খাওয়া লাগবে আপনি আপনার উম্মতকে শিখাইবেন, কেমন করে টয়লেটে যাবে, যাওয়ার সময় কোন পা আগে দেবে, বের হওয়ার সময় কোন পা দিয়া বের হবে, খাইতে বসবে কেমনে, ঘুমাবে কেমনে, স্ত্রীর সাথে ব্যবহার করবে কেমন, সন্তানের প্রতি দায়িত্ব পালন করবে কেমনে, প্রতিবেশীর সাথে তার ব্যবহার হবে কেমন, লগের ঘরটা যদি হিন্দু ঘর হয় তার সাথে আচরণ হবে কেমন, আমার মেয়েরা কেমন জামা পরবে, আমার বোনেরা কেমন কাপড় পরবে। নবী গো, ও নবী, আপনার বিবিদেরকে দিয়া শিখাইয়েন, আপনার মেয়েদেরকে দিয়া শিখাইয়েন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনার নমুনা বানাই দিলাম, এই নমুনায় আপনি নিজেও চলবেন, উম্মতদেরকেও চালাইবেন।